তারপরে আলুটা একটু লাল লাল হয়ে গেলে আলুটাকে তুলে নেব। হ্যাঁ, ওতে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দেবো। আলুটা লাল হয়ে গেছে, তুলে নেব। তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে ওতে একটু রসুন দেবো। রসুন খেতে খুবই ভালো লাগে, কার কেমন ভালো লাগে বলবেন। আর তারপরে যে মশলা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটুকু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু তেল তেলি ভাব আসলে ওতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লবণ গুঁড়ো। তারপরে একটু নাড়াচাড়া করে করতেই থাকবো। হ্যাঁ, তারপরে ওটা হয়ে গেলে চিকেনটা ঢেলে দেবো। চিকেনটাকে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করো। চিকেনটা নাড়াচাড়া করে যত চিকেনটা কষাবে ততই ভালো লাগবে। তারপরে ওতে একটু ওতে একটু টমেটো দেবো, একটু ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ওতে সেই ভাজা আলুটুকু সব দিয়ে দেবো। তারপরে একটু অল্প জল দিয়ে কষাবো। অল্প জল দিয়ে কষানোর পরে একটু দেখো কত সুন্দর কালার চলে এসছে। তারপরে অল্প পরিমাণে একটু জল দেবো। জল দিয়ে দেখো কত সুন্দর ফুটছে। ফোটার পরে একটু গরম মশলা দেবো। গরম মশলা দিলে চিকেন রেডি। তোমরা কে কীভাবে করো চিকেন প্লিজ জানাবে।